প্রচলিত প্লাস্টিক কার্ডের পরিবর্তে এবারে স্থায়ী ইলেকট্রনিক ড্রাইভিং লাইসেন্স চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। এতে চালকদের ড্রাইভিং লাইসেন্স বহনের বাধ্যবাধকতা দূর হচ্ছে। যে কোনো চেকপয়েন্টে মোবাইল ফোনের মাধ্যমেই লাইসেন্স দেখাতে পারবেন চালকরা। বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, ই লাইসেন্সের মূল সুবিধাই হচ্ছে দ্রুত জারি করা এবং অনলাইনে তা অ্যাক্সেস করতে পারা। ই লাইসেন্স স্মার্টফোন দিয়ে সহজেই দেখা যায়। এটি বয়ে নিয়ে বেড়ানোর কোনো ঝক্কি থাকে না। কার্ড উৎপাদনে আগে সরকারকে 100 কোটি টাকার বেশি ব্যয় করতে হতো, এখন সেটা সাশ্রয় হবে। লাইসেন্স সংগ্রহ করতে চালকদের বিআরটিএ অফিসেও বারবার আসতে হবে না। তবে যাদের স্মার্টফোন নেই তারা কার্ডে ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন। ই লাইসেন্সের অপব্যবহার ঠেকাতে শক্তিশালী নিরাপত্তা প্রোটোকল বাস্তবায়ন করেছে বিআরটিএ। অ্যান্ড্রয়েড ও আইওএস চালিত স্মার্টফোনের ডিএল চেকার অ্যাপ দিয়ে লাইসেন্স চেক করা যাবে। বিদেশে বাংলাদেশি গাড়ি চালকদের ই লাইসেন্স ব্যবহারের বিষয়ে নূর মোহাম্মদ মজুমদার বলেন, দেশের বাইরেও এর গ্রহণযোগ্যতা সহজতর করার চেষ্টা চলছে। আমাদের ই লাইসেন্সের বিষয়ে বাইরের দেশগুলোর যে কোনো উদ্বেগ সমাধানের জন্য আমরা প্রস্তুত আছি। বাংলাদেশি নাগরিকরা যেসব দেশে গাড়ি চালক হিসেবে কাজ করছেন সেখানে ই লাইসেন্সের গ্রহণযোগ্যতা সুরক্ষিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে অস্থায়ী ই ড্রাইভিং লাইসেন্স ইস্যু করেছিল বিআরটিএ। তবে 24 মার্চ তারিখের এক গেজেট প্রজ্ঞাপনে স্থায়ী ই লাইসেন্স চালুর কথা বলা হয়েছে।